আজকে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে একটা সাধারণ আইডিয়াকে রীতিমতো একটা বিজ্ঞাপন বানানোর কারখানায় পরিণত করা যায়। চলেন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। একটু ভাবুন তো, মাত্র এক সপ্তাহে একটা মাত্র ভিডিও বিজ্ঞাপন থেকে আয় ৫০,০০০ পাউন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই সব কিছুই সম্ভব হয়েছে এআই এর জাদুতে। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই পুরো ভিডিওটা কিন্তু এআই দিয়ে বানানো, কোনো মানুষের হাত ছাড়াই। এটাই কিন্তু এই সাফল্যের আসল রহস্য, আর আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো প্রশ্নটা হলো, এই দারুণ প্রক্রিয়াটা কি আবার করা সম্ভব? কিভাবে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। পুরো পদ্ধতিটা একেবারে ভেঙে দেখাব। তো চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা ওই ৫০,০০০ পাউন্ডের বিজ্ঞাপনটা দিয়ে শুরু করব, তারপর দেখব কিভাবে স্টোরিবোর্ড তৈরি হলো, ছবি বানানো হলো, অ্যানিমেশন আর ভয়েস দেয়া হলো, আর সব শেষে কিভাবে সব কিছু মিলিয়ে একটা পুরো দস্তুর অ্যাড ফ্যাক্টরির মডেল দাঁড় করানো যায়। ওকে, তাহলে চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। এখানে আমরা প্রথমে সেই অবাক করা ফলাফলটা দেখব, যেটা থেকেই আজকের এই আলোচনা শুরু। দেখুন, একটা টিকটক শপ ভিডিও, যেটা কিনা আগাগোড়া এআইডিউ তৈরি, সেটা মাত্র এক সপ্তাহের মধ্যে ৬০ লাখের বেশি ভিউ পেয়েছে, আর আয় করেছে ৫০,০০০ পাউন্ড। ভাবা যায়? যে কোনো ভালো ভিডিওর পেছনেই কিন্তু একটা শক্ত পরিকল্পনা থাকে, তাই না? একটা ভালো গল্প থাকে। আর মজার ব্যাপার হলো, এখন এই ক্রিয়েটিভ কাজটা করতেও এআই আমাদের দারুণভাবে সাহায্য করতে পারে। একটা ভাইরাল হওয়ার মতো স্টোরিবোর্ড বানানোর জন্য এখানে খুব সহজ মাত্র ৩টা ধাপ আছে। প্রথমত, সোশ্যাল ওয়ানের মতো কোনো সাইট থেকে একটু আইডিয়া নিন, দেখুন কোনটা ট্রেন্ডিং। ২, আপনার পণ্যের বিবরণের একটা ছবি তুলে নিন। আর সবশেষে ওই তথ্যগুলো দিয়ে চ্যাটজিপিটিকে বলুন প্রায় ৩০ সেকেন্ডের একটা স্টোরিবোর্ড বানিয়ে দিতে। ব্যাস, এর জন্য কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভ জিনিয়াস হওয়ার দরকার নেই। আর প্রম্পটটা দেখুন কতটা সহজ ছিল। শুধু বলা হয়েছে, আমাকে প্রায় ৩০ সেকেন্ডের একটা স্টোরিবোর্ড তৈরি করতে সাহায্য করুন, সোফার সব ডিটেলস সাথে দেওয়া আছে। মানে খুব জটিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং ছাড়াই কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া সম্ভব। আচ্ছা, এবার আসা যাক আমাদের অ্যাসেম্বলি লাইনের পরের ধাপে। এখন আমরা বানাবো স্টোরিবোর্ডের জন্য প্রয়োজনীয় ছবিগুলো। এই ছবিগুলো বানানোর জন্য যে মূল টুলটা ব্যবহার করা হয়েছে তার নাম ন্যানো বানানা। এটা গুগলেরই একটা ইমেজ জেনারেশন টুল। ফ্রিপিকের মতো প্ল্যাটফর্মগুলোতে এটা পাওয়া যায়। এই বিজ্ঞাপনের সব ছবি কিন্তু এটাই তৈরি করেছে। একটা ভালো বিজ্ঞাপনের জন্য কিন্তু সব দৃশ্যে কনসিস্টেন্সি বা মিল থাকাটা খুব জরুরি। মানে মডেল, প্রোডাক্ট বা স্টাইলটা যেন একই রকম থাকে। এর জন্য একটা দারুণ টেকনিক আছে। সেটা হলো নতুন ছবি বানানোর সময় আগের তৈরি করা কোনো একটা ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা। এতে কি হয়, সব ছবির মধ্যে একটা মিল বজায় থাকে, দেখতেও প্রফেশনাল লাগে। এখানে একটা প্রো টিপস দিই। ছবি জেনারেট করার সময় ব্যাচ সাইজ ২, ৩ বা ৪ দিয়ে রাখুন। মানে একবারে কয়েকটা ভেরিয়েশন তৈরি করতে বলুন। এতে আপনার পছন্দসই নিখুঁত ছবিটা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, আর বারবার প্রম্পট লিখতে হয় না, সময়ও বাঁচে। ওকে, আমাদের ছবি তো রেডি। এবার এই স্থির ছবিগুলোকে প্রাণ দেওয়ার পালা, মানে অ্যানিমেশন করার পালা। এই কাজটা করা হয়েছে ক্লিং 3.0 নামের একটা এআই ভিডিও টুল দিয়ে। এর কাজ হলো ন্যানো বানানা দিয়ে বানানো ওই স্থির ছবিগুলোকে নিয়ে সেগুলোকে ছোট ছোট ভিডিও ক্লিপে পরিণত করা। এখানে আরও একটা মজার আর এফিশিয়েন্ট কৌশল আছে। ক্লিংকে কি নির্দেশনা দিতে হবে সেই অ্যানিমেশন প্রম্পটগুলো চ্যাটজিপিটিকেই দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। ভাবুন, একটা এআই আরেকটা এআইকে কাজ বুঝিয়ে দিচ্ছে। এতে কাজটা অনেক দ্রুত হয়ে যায়। এআই দিয়ে ভিডিও বানাতে গেলে একটা কমন সমস্যা প্রায় দেখা যায়, আর সেটা হলো অডিও। এখন আমরা এই অডিওর একটা প্রো লেভেল সমাধান দেখব, যেটা ভিডিওর কোয়ালিটি অনেক বাড়িয়ে দেয়। সমস্যাটা আসলে কি? সমস্যাটা হলো ভিডিওর যে বর্ণনাকারী বা ন্যারেটর, যার ভয়েসটা হয়তো 11 ল্যাবস থেকে নেওয়া, আর ভিডিওর ভেতরে চরিত্রের যে ভয়েস, যেটা ক্লিন তৈরি করেছে, এই দুটো ভয়েস একদম আলাদা শোনায়। এটা দর্শকের কানে লাগে এবং সহজেই বোঝা যায় যে বিজ্ঞাপনটা এআই দিয়ে বানানো, যা এর কার্যকারিতা কমিয়ে দেয়। কিন্তু এর সমাধানটা সারপ্রাইজিংলি সহজ। প্রথমত, ন্যারেটর আর চরিত্রের ভয়েস দুটো মিলিয়ে যে অডিওটা তৈরি হয়েছে সেটাকে একটা ফাইল হিসাবে এক্সপোর্ট করে নিন। এরপর ওই ফাইলটা 11 ল্যাবসের ভয়েস চেঞ্জার ফিচারে আপলোড করুন। এবার যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে দিন। ব্যাস, পুরো অডিও ট্র্যাকটা ওই একটা ভয়েসেই বদলে যাবে। সব শেষে ভিডিও এডিটরে পুরনো অডিওটা ফেলে দিয়ে নতুন এই ক্লিপটা বসিয়ে দিলেই কাজ শেষ। একদম পারফেক্ট। তো এতক্ষণ ধরে আমরা যে পুরো প্রক্রিয়াটা দেখলাম, সেটাকে কিন্তু একটা রিপিটেবল ফ্যাক্টরি বা প্রোডাকশন লাইনের সাথে তুলনা করা যায়। এই হলো আমাদের পুরো ডিজিটাল অ্যাসেম্বলি লাইন। আইডিয়া আর স্টোরিবোর্ড আসছে চ্যাটজিপিটি থেকে, ছবি বানাচ্ছে ন্যানো বানানা।
সেই ছবিকে ভিডিওতে রূপ দিচ্ছে ক্লিং 3.0, ভয়েস ওভার দিচ্ছে 11 ল্যাবস, অডিওর ফাইনাল টাচ আপ হচ্ছে ভয়েস চেঞ্জারের মাধ্যমে, আর সবশেষে ক্যাপকাটের সবকিছু একসাথে জুড়ে দিয়ে তৈরি হচ্ছে ফাইনাল বিজ্ঞাপন। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? এআই এর কারণে একটা ক্রিয়েটিভ আর জটিল কাজ এখন একটা ম্যানেজেবল স্টেপ বাই স্টেপ ওয়ার্কফ্লোতে পরিণত হয়েছে। এর মানে হলো যে কেউ এখন খুব সহজে হাই কোয়ালিটি মার্কেটিং কন্টেন্ট তৈরি করার ক্ষমতা রাখে। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, একটু ভাবুন তো, ভবিষ্যতের মার্কেটিং দুনিয়াটা দেখতে কেমন হবে যখন যে কেউই একটা হাই অ্যান্ড অ্যাড এজেন্সির মতো কাজ করার ক্ষমতা পাবে? এই শক্তিশালী নতুন টুলগুলো আমাদের কাজের জগৎটাকে ঠিক কতটা বদলে দেবে, সেটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।